আমি একজন ইসলাম ধর্মাবলম্বী মানুষ। আমি আমার ধর্ম সম্পর্কে কিছু জানি। তা আমার ধর্ম বলেছে লাকুন দিনকুম অলইয়া দিয়ে। বৌদ্ধ ধর্ম, বুদ্ধিজম যদি একটা ধর্ম হয়, তাহলে আমাদের উচিত তাকেও শ্রদ্ধা জানানো। আমরা জানি যাকে আমরা যীশু খ্রিস্ট বলি, ঈসা মসিহা বলি, আজ থেকে 2100 বছর আগে ফিলিস্তিনের কোনো একটা জায়গার যার জন্ম, তার থেকেও 500 বছর, আনুমানিক 500 বছর আগে মহাত্মা বুদ্ধের জন্ম ভারতবর্ষের মাটিতে, লুম্বিনীতে। তিনি ছিলেন রাজপুত্র। বৈভবে তার দিন কাটার কথা, কিন্তু তিনি সেটা নিতে পারেননি। তার কাছে রাজার যে সুখ সমৃদ্ধি, সেটা খুব গৌণ ছিল। নিজের জীবনীতে তিনি দেখেছিলেন রোগ, ব্যাধি, জরা, বার্ধক্য এবং মৃত্যু। তিনি বিচলিত ছিলেন এ থেকে মুক্তির পথ পাওয়ার জন্য, যার ফলে তিনি রাজপ্রাসাদ থেকে গৃহত্যাগ করে মাটিতে নেমে এলেন। খুঁজতে লাগলেন পথ, এর থেকে মুক্তি কোথায়। এই করতে করতে উনি পৌঁছে গেলেন বুদ্ধগয়াতে। বুদ্ধগয়াতে কঠোর তপস্যায় নিমগ্ন হয়ে উনি ঈশ্বরের সাধনা, মুক্তির পথ খুঁজতে শুরু করলেন। কঠোর সাধনার পর তার কিন্তু মুক্তি পাচ্ছিল না। আমি যেটুকু জানি সেটুকু আপনাদের সামনে রাখার চেষ্টা করছি। এমনি সময়ে দিন জীর্ণ এক ব্যক্তি, সিদ্ধার্থ, যাকে গৌতম বলা হয়, তিনি যখন কঠোর তপস্যায় নিমগ্ন, ঈশ্বর প্রাপ্তি বা মোক্ষ জুটছে না, সামনে দিয়ে কিছু মেয়ে নদীতে জল ভরতে যাচ্ছে, তারা একটা গান করছে। সে গানের সারমর্ম হলো, পিনার তারকে এত না টাইট করো যাতে তার ছিঁড়ে যায়, আবার এতটা ঢিল করে দিও না যাতে বিনা থেকে কোনো আওয়াজ না বেরোয়, ঝংকার না তৈরি হয়। বুদ্ধদেবের মোক্ষ লাভ হলো। উনি বুঝতে পারলেন শুধু কঠোর তপস্যার মাঝখান দিয়ে সিদ্ধি লাভ সম্ভব নেই। কথিত আছে, কেউ বলে ওই মেয়েগুলা জল নিয়ে ফিরছিল, তাদের হাতেই জল খেয়ে তিনি তার সাধনা ভঙ্গ করলেন। কেউ কেউ বলেন ক্ষীর খেয়ে সেটা সাধনা ভঙ্গ করেছিলেন। যে অশ্বত্থ বৃক্ষের নিচে বসে তার বোধিসত্ত্ব প্রাপ্ত হলো বোধগয়াতে, তারপর পরের ইতিহাসগুলা আমরা সবাই জানি। বৌদ্ধ ধর্মের বিকাশ ধীরে 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 ঘটতে শুরু করলো। সারনাথে তার প্রথম প্রবচন শুরু হলো। ধীরে ধীরে ভিক্ষুকের সংখ্যা বাড়তে লাগলো। কিন্তু একটা জিনিস আমাকে ব্যথা দেয়, মধ্যপ্রাচ্যের আরব দেশে ইসলামের জন্ম। সেখানে ইসলাম যদিও আদম আলাইহিসসালামের সময় থেকে এসছে পৃথিবীতে, ইসলাম মানে সত্য, আর আদম আলাইহিসসালাম একজন পয়গম্বর ছিলেন, তিনি কি পৃথিবীর প্রথম মানুষ বলে আমরা বিশ্বাস করি মুসলমানেরা। সেই আদম আলাইহিসসালাম, তাকে মনুও বলা হয়। মনু থেকে মনুষ্য, আদম থেকে আদমি, আমরা আদমের সন্তান। মধ্যপ্রাচ্যে বেশিরভাগ নবীর জন্ম হয়েছে। আমার নবী, আমাদের নবী, বিশ্বের নবী পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনিও জন্ম নিয়েছিলেন সেই মধ্যপ্রাচ্যের আরব ভূখণ্ডে, যখন কিনা আরবের চারদিক অন্ধকারময় ছিল। অন্ধকার বলতে কি সূর্য উঠতো না? সূর্যও ছিল, চন্দ্রও ছিল, কিন্তু মানুষ কুসংস্কারচ্ছন্ন ছিল। সেখানকার উনি একজন সমাজ সুধারক ছিলেন, উনি একজন ধর্ম প্রবর্তক ছিলেন। উনি নিজের জীবনে, ব্যবহারিক জীবনে সমস্ত কিছু ব্যবহার করে অপরকে শিখিয়ে গেছেন। সেই ধর্ম যদি
মক্কা আর মদিনা থেকে ভারতবর্ষে এসে হাজির হতে পারে, এবং আজ বিশ্বে সবচেয়ে বেশি মুসলমান আছে ইন্দোনেশিয়ায়, তার পরের অবস্থানটা হচ্ছে ভারতবর্ষ। তাহলে ইসলামের প্রচার এবং প্রসার ভারতবর্ষে এসে ভারতবর্ষে ইসলামের অনুযায়ী যদি হিন্দু ধর্মের পরে 20 থেকে 30 কোটি হতে পারে, তাহলে আমরা ভারতবর্ষে বৌদ্ধদের কেন দেখতে পাচ্ছি না সেইভাবে, যখন কিনা গোটা বিশ্বে বৌদ্ধ ধর্ম জনসংখ্যার নিরিখে 3 নম্বরে আছে। খ্রিস্টান সবচেয়ে বেশি, জনসংখ্যার নিরিখে খ্রিস্টানরা সবচেয়ে উঁচুতে আছে, তারপরে ইসলাম ধর্মাবলম্বীরা, আর তৃতীয় হচ্ছে বৌদ্ধ ধর্ম। যে ধর্মটা, যে জীবনযাত্রার কৌশল, যে সংস্কার বুদ্ধদেব দিয়ে গেলেন, সেটা ভারতবর্ষে আমরা কেন দেখতে পাচ্ছি না? কেন আমরা চীনে দেখতে পাচ্ছি, কেন আমরা জাপানে দেখতে পাচ্ছি, শ্রীলঙ্কায় দেখতে পাচ্ছি, যখন কিনা ভারতবর্ষের সম্রাট অশোক, মহামতি অশোক কলিঙ্গ যুদ্ধ বিজয় করার পর যে দৃশ্য দেখলেন তাতে শিউরে উঠলেন যে এই যুদ্ধ এইরকম যুদ্ধ হওয়া উচিত নয়, মনুষ্য নিধন এইভাবে হওয়া উচিত নয়। একটা মনুষ্যের নিধন মানে হচ্ছে মানবিকতার নিধন। তিনি তার মত পথ বদলে দিলেন, তিনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করে গোটা বিশ্বে ছড়িয়ে দিলেন বুদ্ধের বার্তা শ্রীলঙ্কায় গেল, জাপানে গেল, কম্বোডিয়ায় গেল, ভিয়েতনামে গেল, চীনে গেল, বিশ্বের নানান দেশে গেল। সেখানকার মানুষ, আমরা যেমন মক্কার বাণী মুসলমানরা এখানে স্বীকার করে নিয়েছি, তেমনি যে সমস্ত দেশগুলোর নাম করলাম আরো অনেক দেশ তার মধ্যে আছে, সেই সমস্ত দেশের লোকেরা বুদ্ধের বাণীকে আঁকড়ে ধরল। এটা স্বীকার করতে কোনো কষ্ট নেই। যারা বুদ্ধের বাণীকে আঁকড়ে ধরেছে, সায়েন্স এবং টেকনোলজিতে তারা সবার থেকে এগিয়ে আছে। জাপানে আমি যখন মহেশপুর হাই স্কুলের ছাত্র ছিলাম, খুব ছোট ছিলাম, আমাদের বন্ধুদের মধ্যে আলোচনা হতো যে জাপানে এমন একটা ট্রেন আছে যে ওখান থেকে নাকি কথা বলা যায় একে অপরের সঙ্গে, অন্যদের সঙ্গে, ওখানে থেকে বসে বাড়িতে কথা বলা হয়। ক্ষুদ্র মস্তিষ্কে তখন কি বা ধরবে? অবাক হতাম। আমাদের দেশে তো ট্রেনও সেই সংখ্যায় নগণ্য, রাস্তাঘাট সেই সময় ছিল না, উন্নতি বলতে নগণ্য। কিন্তু জাপানের লোকেরা ট্রেনে বলতে বলতে বাড়ির লোকের সঙ্গে কথা বলে। হ্যাঁ, বলতো, কারণ ততদিনে ওখানে মোবাইল আবিষ্কার হয়ে গেছে। আমি তখন হাই স্কুলের ছাত্র, 71-এ মহেশপুর থেকে বেরিয়েছি হাই স্কুল পাস করে। তাহলে জাপানিরা ভারতবর্ষ থেকে বুদ্ধকে তাড়িয়ে জাপানিরা সমৃদ্ধ হলো, ভারতবর্ষ থেকে সমৃদ্ধ হলো বুদ্ধিজমকে আঁকড়ে ধরে চীন, আর আমরা ভারতবর্ষে অন্ধকারে থেকে গেলাম। আমাদের আলো পৃথিবীতে ছড়িয়ে গেল আর আমরা অন্ধকারে নিমজ্জিত হয়ে গেলাম। তাহলে বুদ্ধর এই বাণীকে ভারতবর্ষে তাড়াতে কারা দিল না, এটা নিয়ে খুব বেশি বলার দরকার নেই। বুদ্ধইজম থাকলে তথাকথিত হিন্দুইজম থাকতো না। কারণ বুদ্ধর বাণী এসেছে আজ থেকে 2500 বছরেরও আগে। এবং সত্যি কথা যদি বলা যায়, আমার কোরআনে আছে 1,24,000 পীর পয়গম্বর এই পৃথিবীতে এসছেন মানুষকে পথ দেখাবার জন্য, মানুষকে সভ্য করে তোলার জন্য, মানুষকে কুসংস্কার থেকে বেরিয়ে করার জন্য। তার ভেতরে এই 1,25,000 পীর পয়গম্বরের ভিতরে মাত্র 25 জনের নাম কোরআনে আছে। পবিত্র কোরআনে যে নামগুলো আছে তার ভিতরে বুদ্ধের নাম অবশ্য নেই। কিন্তু এই যে বাকি যে 25 জন বাদ দিয়ে 1 লক্ষের গল্প আসছে, ও 1,24,000 নাম আসছে, হতেও তো পারে বুদ্ধ তাদের ভিতরে একজন। তিনি নবী ছিলেন কি ছিলেন না এ ব্যাপারে আমার বলার কিছু অবকাশ নেই, হতেও পারে নাও হতে পারে। কিন্তু তিনি যে একজন মহান দার্শনিক ছিলেন, তিনি যে সমাজ সুধারক ছিলেন, এ বিষয়ে আমার কোনো দ্বিমত নেই। আমরা যদি বুদ্ধের বাণীকে ভারতবর্ষে যেভাবে পরিচালিত হয়েছিল, বুদ্ধের বাণী ভারতবর্ষে যেভাবে ছড়িয়েছিল, তাতে নালন্দা এবং বিক্রমশিলা, আমরা সবাই এই দুটো জিনিসের নাম জানি, চোখে অনেকেই দেখিনি, কিন্তু নালন্দাতে বৌদ্ধবিহারে, বিক্রমশিলা বৌদ্ধবিহার থেকে পড়াশোনা করার জন্য সে সময় চীন থেকে লোক আসতো, ভিয়েতনাম থেকে লোক আসতো, জাপান থেকে লোক আসতো এবং পড়াশোনার জন্য সেখানে হাজির হতো। জ্ঞানের অর্থই ভাণ্ডার ছিল ভারতবর্ষ সেই সময়। কিন্তু কি হলো,
কেউ কেউ দোষ দেয় বখতিয়ার খিলজি নাকি এসে বিক্রমশিলা ধ্বংস করেছিলেন, কেউ কেউ নাকি বলেন নালন্দা ধ্বংস করেছিলেন বখতিয়ার খিলজি। এটা দায়িত্ব নিয়ে বলা যাবে না, কারণ বখতিয়ার খিলজি রাজা ছিলেন, ধার্মিক ছিলেন না। যারা তখনকার সময়ে সামন্তবাদী সময়ে যারা রাজা ছিলেন তাদের রাজত্বের দরকার ছিল, ধর্মের দরকার ছিল না। ধর্মের দরকার থাকলে আকবরের স্ত্রী যোধাবাই হতো না, হিন্দু স্ত্রী তার হতো না। তাহলে তারা রাজত্ব করতে এসেছিল অন্যত্র থেকে, ভারতবর্ষে রাজত্বটা ছিনিয়ে নেবার জন্য এসেছিল, ধর্ম প্রচার করতে আসেনি। আমি জানি ভারতবর্ষের ধর্ম প্রচার হয়েছে সুফি সন্তের হাত দিয়ে। তাহলে ধর্ম প্রচারের যে ব্যাপারটা নালন্দা ধ্বংস করবে খিলজি, এ ব্যাপারে আমার একটু বিশ্বাসের কমজোরি আছে। আমার মনে হয় না এর পেছনে কোনো গূঢ় তত্ত্ব আছে। যাদের হিন্দুত্ববাদী, তখন তো হিন্দু বলে কোনো শব্দই ছিল না, কিন্তু আমি যদি মেনেও নিই তখন হিন্দুত্ববাদীরা ছিল, তাহলে বুদ্ধিজীবীর কারণে যাদের যাদের স্পষ্ট ছিল তারাই নালন্দা এবং বিক্রমশিলা ধ্বংস করে থাকবে, এটা আমি বিশ্বাস করি। আমার বক্তব্য আমি দীর্ঘায়িত করবো না। ভারতবর্ষ থেকে বিদায় নিল এক প্রকার বুদ্ধিজম, আমাদের এখানে খুঁজে বেড়াতে হয়, বুদ্ধিস্টদের খুঁজে বেড়াতে হয়। বুদ্ধ ধর্মের যারা অবলম্বী, যারা বুদ্ধ ধর্ম মানেন, তাদের সংখ্যা ভারতবর্ষে সত্যিই কম। এখানে ব্রাহ্মণ এবং ক্ষত্রিয় যারা ছিলেন, পরবর্তী সময়ে যারা আর্যাবর্তে এলেন ইরান তুর্কি থেকে, মুসলমানরা অনেক পরে এসেছে। ইরান মেসোপটেমিয়ার সভ্যতা বহু পুরনো, সেই সভ্যতা থেকে যারা কৃষির সন্তানে ভারতবর্ষে এলেন তারা আর্যাবর্ত। সেই আর্যাবর্তদের কেউ কেউ ব্রাহ্মণ হলেন, কেউ কেউ রাজপুত হলেন। আর মাঝখান থেকে যারা ভারতবর্ষীয় আদি মানুষ, আজকের কোল, ভিল, ওরাং, মুন্ডা, মাল, তিওর, এই যে আজকে তথাকথিত শূদ্র জাতি, এরা আসলেই ভারতীয়। আর যারা বাইরে থেকে এসেছিলেন তারা এদেরকে সাপ্রেস্ট করে নিজের আখের গোছাবার জন্য যা যা করার তাই করেছেন। সেখান থেকে বৌদ্ধ ধর্ম এখান থেকে পলায়ন করতে বাধ্য হয়েছে, কিন্তু এতে ভারতবর্ষের ক্ষতি হয়েছে। আর যেখানে বৌদ্ধ ধর্ম প্রচার হয়েছে, সেখানকার লোকেরা আজ যেভাবে তাদের জীবনযাপন করে সেটা প্রশংসনীয়। আর আমরা সেই অন্ধকার, সেই পৃথিবীতেই পড়ে আছি। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না। আপনারা যারা বুদ্ধ ধর্ম পালন করার কথা ভাবছেন, যারা আর আজও আমি দেখতে পাচ্ছি, আপনি দেখবেন, আমি পশ্চিমবঙ্গের এখন লোক, যদিও আমি মহেশপুরেরই সন্তান, ঝাড়খণ্ডেরই সন্তান, আপনি লক্ষ্য করে দেখবেন স্বল্প বুদ্ধিজীবী ব্রাহ্মণ গোটা ভারতবর্ষ শাসন করছে। স্বল্প বুদ্ধিজীবী যাদের সংখ্যা 5%, 10%, তারা গোটা ভারতবর্ষ শাসন করছে। আমার পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি এক আমি নাম বলতে গেলে সমস্ত স্টেটগুলোতে দেখবেন বকলমে ব্রাহ্মণ শাসন করছে। আর মুসলমানরা কোল, ভিল, মুন্ডা, ওরাও, মান, পিওর কোনো জাতিকে ঘেন্না করে না। কারণ আমার হাদিসে, আমার ধর্মে এই ব্যাখ্যা নেই যে কাউকে ছোট, কাউকে মনে করো। আমরা ভারতীয় মুসলিম যারা আছি, তারা মক্কা থেকে আসা মুসলমান কম। আর ভারত থেকে যারা নিপীড়িত, এই দলিত সম্প্রদায় থেকে যারা ব্রাহ্মণ্য ধর্মের অত্যাচারে এবং রাজপুতদের অত্যাচারে যারা ইসলাম ধর্ম গ্রহণ করতে বাধ্য হয়েছিল, আমি তাদেরই সন্তান। আমরা কনভার্টেড মুসলিম। এই কনভার্টেড মুসলিমরা আমার পূর্বপুরুষরা আপনাদের মধ্যে কেউ ছিল, কেউ হয়তো গুচি ছিল, কেউ হয়তো মেথর ছিল, কেউ হয়তো সামার ছিল। এক সাম্যবাদী আচরণ না পাওয়ার জন্য, অত্যাচারিত হওয়ার জন্য মসজিদে আজও একসঙ্গে রাজা, প্রজা, উজির, ঔরঙ্গজেব আগে সবাই নিচে পিছনে নামাজ পড়ে, ইমাম সাহেব নামাজ পড়াই। ওইখানে সাম্য আছে, বুদ্ধিজীবী সাম্য আছে। আসুন আপনারা নিজেকেই প্রথমে চিনতে শিখুন। বুদ্ধদেব ভগবানের দিকে আঙুল তাবলেনি, ঈশ্বর আছে কি আছেন নেই এটা নিয়ে তর্ক করেননি। আপনারা বুদ্ধদেব চেয়েছিলেন আপনি আচরি ধর্ম নিজেকে শিখাও, নিজেকেই এতটা উন্নতি করো, এতটা উন্নীত করো, যাতে তুমি নিজেই ঈশ্বরকে চিনতে পারো। ঈশ্বরকে চেনার আগে আপনারা নিজেকে চিনুন। আজ আপনারা পদদলিত, আপনারা যদি নিজেকে চিনতে পারেন তাহলে ভারতবর্ষ একদিন সোনার ভারতবর্ষ হবে। আর এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।